আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বন্দনা কবিতা। এই কবিতার কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। সুপ্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতোই তোমাদেরকে আজকে বলি যে এই কবির নাম লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে ঠিক সেভাবেই লিখতে হবে কবি যেভাবে তার নাম ব্যবহার করে গেছেন। এক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। তাহলে কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, আর ওনার যে কবিতাটা আজকে পড়বো সেটা হচ্ছে বন্দনা। তো কবি পরিচিতি নিয়ে আমাদের খুব একটা বেশি আলোচনা করার প্রয়োজন নেই। কবি পরিচিতির বই যতটুকু আছে অতটুকু পড়লেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা। এই বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় তো তোমরা আমাদেরকে কমেন্টস বক্সে যদি জানাও, তাহলে পরবর্তীতে এই ব্যাপারে আরেকটা ক্লাস নেব ইনশাআল্লাহ। তো তারপরে দু একটি কথা বলেই আমরা মূল কবিতার দিকে এগিয়ে যাচ্ছি। আসলে আমাদের এই যে মুসলমান কবিদের মধ্যে একদম প্রাচীনতম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। উনি 14 থেকে 1500 শতকের কবি ছিলেন। তো তোমরা একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম শুনে থাকবে যে ইউসুফ জুলেখা। এই ইউসুফ জুলেখা কাব্যের কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তো আসো কবিতার দিকে যাই আমরা। তো বলছে দ্বিতীয়বার প্রণাম শব্দ হচ্ছে শ্রদ্ধা ভক্তি করো। দ্বিতীয়বার শ্রদ্ধা ভক্তি করো মা ও বাপ পায়। তো কবি বলছে যে আমাদেরকে দ্বিতীয়বার শ্রদ্ধা ভক্তি সম্মান করতে হবে কোথায়? বাবা মায়ের পায়। যান দয়া হন্তে জন্ম হইল বসুদায়। তো যান মানে যার, দয়া, হন্তে শব্দ অর্থ হচ্ছে হতে, জন্ম, হইল শব্দ অর্থ হচ্ছে হলো, বসুধা শব্দ অর্থ হচ্ছে পৃথিবী। তো তোমরা পৃথিবীর সমর্থবোধক শব্দ শিখে আসছো। ধরা, ধরণী, ভূ, এগুলো হচ্ছে পৃথিবীর সমর্থবোধক শব্দ। তো যাদের দয়া হাতে আমাদের পৃথিবীতে আসছি, সেই বাবা মাকে আমাদের কী করতে হবে? শ্রদ্ধা, সম্মান, ভক্তি করতে হবে। পিঁপড়ার বয়ে মাও না থুইলা মাটিতে, অর্থাৎ মা আমাদেরকে পিঁপড়ার বয়ে মাটিতে রাখে নাই। তো এই ব্যাপারটা এখন আমাদের জন্য বুঝে একটু কঠিন। তো তোমরা যদি আরো 15-20 বছর আগে চিন্তা করো, তখন তো এরকম আজকের মতো বিল্ডিং ছিল না। তো তখন মানে কি মাটির ঘর ছিল। তো যখন মা তার সন্তানকে মাটিতে রাখতো, দেখা যায় অনেক ক্ষেত্রে পিঁপড়া অথবা এই জাতীয় কোনো পোকামাকড় তার সন্তানকে আক্রমণ করছে। তো সেই ভয়ে মা আমাদেরকে মাটিতেই রাখে নাই। কি করছে? কোন দিয়ে বুক দিয়ে দিয়া কোন দিয়া বুক দিয়া জগতে বিদিত। কোন শব্দটা হচ্ছে কোল দিয়া বুক দিয়া, অর্থাৎ কোলে রেখে, বুকে পিঠে রেখে জগতে বিদিত। এই যে আমাদেরকে বড় করছে সেটা জগতে বিদিত, জগতের সকলেই জানে। তোমরা দেখো না, বাবা মা আমাদেরকে এখনো বলে যে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তো তার মানে হচ্ছে কোলে রেখে, তারপর হচ্ছে বুকে রেখে আমাদেরকে যে এই লালন পালন করছে সেটা জগতে বিদিত, জগতের সকলেই জানে। অশক্য আছিল মুই দুর্বল সাবাল। তো এই সুপ্রিয় শিক্ষার্থীরা, অশক্য শব্দ অর্থ হচ্ছে মানে বলে অশক্ত, তাই না? আছিল মানে ছিলাম, মুই শব্দ অর্থ হচ্ছে আমি, দুর্বল সাবাল শব্দ অর্থ হচ্ছে ছেলে। তো কবি বলছে যে আমি, অথবা আমরা তো অনেক দুর্বল ছিলাম, তাই না? তোমরা দেখো যে মানব শিশু আজকে যেমন আমরা খুব বলিষ্ঠ, স্ট্রং, ছোটবেলায় তো এত স্ট্রং ছিলাম না, আমরা খুবই দুর্বল ছিলাম। তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। তান শব্দ হচ্ছে যে তার, দয়া হন্তে শব্দ অর্থ হচ্ছে হতে, হইল এ ধর শব্দ অর্থ হচ্ছে শরীর, বিশাল মানে এই যে আজকে আমরা এত বড় শরীরের অধিকারী, সেটা হচ্ছে সেই তাদের মায়ের দয়ার কারণে। না খাই খাওয়ায় পিতা, না পড়ি পড়ায়, অর্থাৎ বাবা আমাদেরকে না খেয়ে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। না পড়ে, ওই যে না পড়ি পড়ায়, অর্থাৎ নিজে না পড়ে, অর্থাৎ নিজে ভালো পোশাক পরিচ্ছদ না পরে আমাদেরকে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দিয়েছে, সেই কথাটাই বলছে। কত দুঃখে একে একে বছর গুজে দেয়। তো এই যে বাবা আমাদেরকে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে, এই জন্য কত দুঃখে মানে অনেক দুঃখ কষ্ট একে একে ধারাবাহিকভাবে বছর গুজে দেয়। মানে বাবার এক একটা বছর এভাবে অতিবাহিত হয়ে গেছে, অনেক বছর এভাবে অতিবাহিত হয়ে গেছে। এরপর বলছে যে পিতাক নেহায় জিও জীবন যৌবন। পিতাক নেহায় শব্দ অর্থ হচ্ছে স্নেহ, জিও শব্দ অর্থ হচ্ছে আয়ু, জীবন যৌবন। তাহলে পিতা সেই স্নেহের কারণেই আমাদের যে আজকে জীবন যৌবন এত আমরা বলিষ্ঠ যৌবনে পদার্পণ করেছি, সেটা হচ্ছে আমাদের পিতার সেই অনুগ্রহের কারণে। করে না শুধিব তার ধারক কাহন। তো
লেখক বলছে যে কনে শব্দ অর্থ হচ্ছে কীভাবে, না সুদিব। সুদিব শব্দ অর্থ হচ্ছে আমরা এই কী করবো, ওই যে আমরা বলি না ঋণ শোধ করবো, তাহলে আমরা পরিশোধ করবো। তান শব্দ অর্থ হচ্ছে তা। ধারক, ধারক শব্দ অর্থ হচ্ছে ঋণ। কাহন শব্দ অর্থ হচ্ছে মানে পরিপূর্ণ 16 আনা। তো বাবা যে আমাদেরকে এত কষ্টে করে, এত মানে কী বলে, নিজে না খেয়ে নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে, আমাদেরকে খাওয়াইছে, সেই বাবার পরিপূর্ণ ঋণ আমরা কীভাবে শোধ করবো, সে কথাটাই কবি বলছেন। এরপর আসো কি বলছে যে ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়ো। তো এবার বলছে যে ওস্তাদ মানে শিক্ষককে প্রণাম করো, শ্রদ্ধা করো, ভক্তি করো। কেন? পিতা হন্তে বড়, শিক্ষক তো পিতা হতে বাড়ো। তো বাড়ো মানে বড়। কিভাবে বড়? দোসর জনম দিলা তিহ সে আম্মা। দোসর শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয়, জনম শব্দের অর্থ মানে জন্ম, দিলা মানে দিল, তিহ মানে তিনি, সে আম্মা মানে এই তিনি আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। এই ব্যাপারটা একটু তোমরা মানে এভাবে যে আসলে আমরা তো বাবা মায়ের উছিলায় পৃথিবীতে এসেছি, কিন্তু পৃথিবীতে তো আমরা আর এই জ্ঞান অর্জন অথবা শিক্ষা দীক্ষা নিয়ে আসি নাই। তো আমাদেরকে যে জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষিত করার যে মহান দায়িত্ব, সেটা তো আসলে শিক্ষকরাই পালন করে। তো সেজন্য কবি বলছে যে দ্বিতীয় জন্ম শিক্ষকরাই আমাদেরকে দিয়েছে। সুতরাং শিক্ষকদেরকে আমাদেরকে শ্রদ্ধা ভক্তি, শিক্ষকদেরকে আমরা কি করবো? শ্রদ্ধা ভক্তি সম্মান করবো। এরপর কি বলছে দেখো, আম্মা পুরোবাসী। এই পুরোবাসী শব্দের অর্থ হচ্ছে মানে একদম আমরা বলি না যে 16 আনা, একদম 14 গোষ্ঠী, 16 গোষ্ঠী যা আছে। তাহলে আম্মা পুরোবাসী অর্থাৎ আমার কি 16 আনা আসো যথ মানে আছে যথ পৌরজন। পৌরজন শব্দ অর্থ হচ্ছে এলাকাবাসী অথবা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোক। তাহলে আমার যত একদম 16 আনা, তারপরে যত এলাকাবাসী বয়োজ্যেষ্ঠ লোক আছে। ইষ্ট, ইষ্ট শব্দের অর্থ হচ্ছে আত্মীয়, আর মিত্র শব্দ অর্থ হচ্ছে বন্ধু। তাহলে ইষ্ট শব্দ অর্থ কি? আত্মীয়, আর মিত্র শব্দ অর্থ হচ্ছে বন্ধু। তাহলে ইষ্ট মিত্র আদি যত মানে আরো যত সভাসদগণ মানে আরো যত এই লোকজন আছে, তান মানে তাদের, সবান মানে সকলের, পদে মানে পায়ে, মহাল শব্দ অর্থ হচ্ছে আমার, বহুল বকুতি অর্থাৎ তাদের সকলেরই পায়ে, তাদের সকলেরই কাছে আমার বহুত শ্রদ্ধা ভক্তি মিনতি। এরপর বলছে সপুটে প্রণাম দোহার মনোরোধ কথি। তাহলে এই যে তাদের সপুটে মানে হচ্ছে করজোড়ে, প্রণাম শব্দ হচ্ছে সালাম, লোহার শব্দ হচ্ছে দৃঢ় একদম কঠিন, মনোরোধ গতি। তো শিক্ষার্থীরা মনোরোধ গতি শব্দটা দ্বারা এটা বোঝায় যে মনে করো ভদ্রতা বা বিনয় বা শ্রদ্ধা ভক্তি তুমি যদি দেখাও, দেখবা কঠিন মানুষের মনকে মানে তুমি জয় করতে পারবা, তাই না? তো এটাই বলছে যে সপুটে প্রণাম লোহার মনোরোধ গতি। তাহলে আমার সেই সপুটে প্রণামের উদ্দেশ্য কি? লোহার মনোরোধ গতি, যাতে করে আমার বদ্ধতা বিনয়, তারপরে আমার শ্রদ্ধা ভক্তি দ্বারা কঠিন মানুষের মনও কি করতে পারি? জয় করতে পারি। এরপর বলছে মোহাম্মদ সগীর হীন বহ পাপ ভাত। কিন্তু মোহাম্মদ সগীর কি? খুবই মানে হীন মানে একদম নিচু, তাই না? বহ মানে বহন করে, পাপ ভাত। তো কবি বলছে যে মোহাম্মদ সগীর অর্থাৎ আমি নিজেই তো অনেক ছোট, অনেক হীন, আমি অনেক পাপ মানে বহন করে চলি। সবানক পদে মানে সবার পায়ে, দোয়া তুমি চিন্তা করতে পারো মানে সবার কাছে কি দোয়া মাগো। এই মাগো শব্দ অর্থ হচ্ছে মানে কি আমি চাই, ভিক্ষা করি অথবা ভিক্ষা চাই। তাহলে সবানক পদে দোয়া মাগো মানে সবার পদে সবার কাছে আমি কি করি? দোয়া ভিক্ষা চাই কি বারবার বারবার সবার কাছে আমি সবার কাছে কি করি? দোয়া ভিক্ষা চাই। তো আজকে কবিতাটা এ পর্যন্তই। যদি তোমরা কোথাও বুঝতে না পারো তাহলে তোমরা যদি কমেন্ট বক্সে আমাকে জানাও, তাহলে পরবর্তীতে সেটার ব্যাখ্যা দিয়ে দিবে। তো সুস্থ থাকো, ভালো থাকো, সে কামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।